মিনিটের ভিতরে আমি একটা আমল আপনাদেরকে শিখাইয়া দেব। এই আমলটা যদি আপনারা করতে পারেন, আমলটা বেশি বড় না, বেশি সময়ও লাগবে না, মাত্র 1 থেকে 2 মিনিট। কয় মিনিট? জোরে কয় না, জোরে কয় না। 1 থেকে 2 মিনিট সময় শুধু ব্যয় করবেন, আপনার আমল নামায় কত যে নেকি হবে এটা আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। বাজান ভালোভাবে খেয়াল করবেন, একটু বলবো, কথা কয় না, বলবো। কয় মিনিট লাগবে? আঙ্গুল দেখে দেখান, কয় মিনিট লাগবে? 2 মিনিট। 1 থেকে 2 মিনিটের আমল, 1 থেকে 2 মিনিটের আমল। এই আমলটুকুন যদি আপনারা করতে পারেন কত নেকি হবে রে বাজার, এটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না রে বাবা। ভালোভাবে খেয়াল করবেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু, নবীর নাম পড়লে কি পড়া লাগে? জোরে কয় না, জোরে কয় না। নবীর নাম পড়লে কি পড়া লাগে? বলেন সাল্লাল্লাহু, বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ছোট্ট একটা দরুদ, ছোট্ট, বলেন আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ছোট্ট একটা দরুদ আমরা পড়লাম, আমার আপনার আমলনামায় আল্লাহ পাক 10টা নেকি লিখে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 10টা গুনার খাতার থেকে আল্লাহ পাক কেটে দিয়েছেন, আর 10 বার খাস রহমত মাতার উপরে নাজিল হইছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মজলিসে আসলে লস হয় না লাভ হয়? জোরে কইলো না, জোরে কয় না, লাভ হয়। দেখেন তার বাস্তব চিত্র হলো হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, উনি বর্ণনা করতেছেন, আল্লাহর নবী একদিনকে সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, আল্লাহু আকবার, কে আসো এক রাতে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবা? কয় পারা? কথা কয় না, কয় পারা? কোরআন শরীফ কয় পারা দিয়ে একটা কোরআন? কয় পারা দিয়ে একটা কোরআন? কথা কয় না। 3 10 কে 30। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা, কে আছো এক রাত্রে 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারবা? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ পারবো না, কেউ নাই, কেউ তেলাওয়াত করতে এক রাতে শেষ করতে পারবে না। নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পারবো না, এটা অসম্ভব, আমাদের দ্বারা সম্ভব না। নবী আমার ডাক দিয়ে বলেন, না না না, এটা অবশ্যই সম্ভব, এর ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কেমনে সম্ভব? আমাদেরকে আপনি রাস্তাটা দেখাইয়া দেন, আমলি জিন্দেগিটা আপনি একটু দেখাইয়া দেন। আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবাত দলেরা, ও আমার সাহাবীরা, আল্লাহু আকবার, যারা একটা বার সূরা ইখলাস পড়বে, কি পড়বে? কথা বলেন। একটা বার যারা সূরা ইখলাস পড়বে, আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আবার আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। যারা একটা বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 10 পারা কোরআন তেলাওয়াতের সব তার আমলনামায় লিখিয়া দেবে। আস্তে কোন সুবহানাল্লাহ। গুনাহ তো না হতে পারে, গুনাহ হবে না, খবরদার জোরে বলেন না, কলি গুনাহ হবে না। সূরা ইখলাস পড়বেন, 10 সেকেন্ডের ব্যাপার। কয় পারা কোরআনের সব দেবেন?
কথা কয় না। তাহলে সুবহানাল্লাহ কতি পারলেন না, আপনারা গুনাহ টুনা হবে না, খবরদার আর কয়েন না। আল্লাহু আকবার। এখন নবী আমার ডাক দিয়ে বলেন সূরা ইখলাস একবার পড়লে কয় পারার সব? 10 পারার সব। এখন নবী বললেন দ্বিতীয়বার যদি পড়ো, 2 বার পড়লে, দ্বিতীয়বার পড়লে আবার 10 পারার সব, তাহলে গড়ে কয় পারা হলো? কথা কয় না। তৃতীয়বার যদি তুমি পড়ো, দ্বিতীয়বার যখন তুমি পড়বা 10 পারা কোরআন তেলাওয়াতের সব তোমার আমলনামায় আল্লাহ পাক লিখিয়া দেবেন। গড়ে 3 10 কে 30 পারা। এই যে 3 10 কে 30 পারা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সব আপনার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এইটা আমরা পড়তে রাজি আছি তো? কথা কয় না, জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন সাহাবায়ে কিরামগণ এইভাবে যখন আমলি জিন্দেগিগুলি পাইতেন, ওনরা বারবার করে ওই আমলগুলি অনুসরণ অনুকরণ আমলি জিন্দেগি গড়ার জন্য চেষ্টা করতেন। বড় বড় আল্লাহওয়ালা লোকগুলি এইগুলি আমলি জিন্দেগি গড়ার জন্য চেষ্টা করতেন। ওনরা কোনো সময় চায়ের দোকানে বসিয়া বিভিন্ন আড্ডায় মত্ত হইয়া বাজে কথা বলা বলি করেন নাই, অনর্থক কথা বলা বলি করেন নাই। ওনারা ওনাদের জিহ্বা দিয়ে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন জিকির আজগার আর ওজিফা তালিম ছাড়া জিহ্বা দিয়া কিছু বাইর হতো না। কথা ঠিক। এই জন্য বাজান আমরা হাঁটতে চলতে ফিরতে সকাল বেলায় 1 খতম, বলেন সকাল বেলায় 1 খতম, দুপুর বেলায় 1 খতম, রাত্র বেলায় যখন শয়ন করব, বিছনার উপরে যখন শোইব, ডান কাতে হইয়া শোইব এবং মাথার নিচে ডান হাতটা দিয়া শুইব, সুন্নাতি লেভেলে শোইব। শয়ন করার পরে 3 বার সূরা ইখলাস কি আমরা পড়তে পারবো? জোরে কয় না পারবো ইনশাআল্লাহ। যখন পাবেন 3 বার সূরা ইখলাস পড়বেন, কয় খতম সব? কথা কয় না, কয় খতম? 1 খতম কোরআনের সব আপনার আমলনামায় লেখা হবে। নিরপেক্ষভাবে উত্তর দেবেন। এই ঘুমের ভিতরে যদি কোনো মুসলমানের মরণ হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের বরকতে শহীদি দরওয়াজা দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবি। কথা ঠিক। ভালোভাবে খেয়াল করবেন বাবা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভালোভাবে খেয়াল করবেন বাবা। এখন বাজান রে, আল্লাহু আকবার। দেখেন এই 3টা, এই যে 3 বার সূরা ইখলাস পড়লাম, কয় ঘন্টা লাগে পড়তি? কথা কয় না, কয় ঘন্টা? 1 থেকে সর্বোচ্চ 2 মিনিট। কথা কয় না, বোঝেন নাই? 1 থেকে সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে আল্লাহ পাক আপনার আমলনামায় 1 খতম কোরআনের সব লিখিয়া দিবি। পারবো না পড়তে? কথা কয় না, পারবো। আল্লাহ আপনি কবুল করে নেন। সূরা ইখলাস পড়লে দাম কত? 1 মিনিটে বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। বাজান ভালোভাবে খেয়াল করবেন, সূরা ইখলাস পড়লে দাম কত রে বাবা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর কাছে চলে আসলেন। হযরতে জিবরাইল আমার নবীকে ডাকতে বলেন, ও আল্লাহর নবী পয়গম্বর, ওই দেখেন চাদর মুড়ি দিয়ে হাইটা যায়, ও মনে হয় আল্লাহু আকবার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা যাচ্ছেন। নবী আমার ডাকতে বলেন, এ জিবরাইল, তুমি কেমনে বুঝলা এ হলো আবু যর? তুমি কেমনে তারে চিনলা? জিবরাইল আমিন ডাকতে বলেন, ও আল্লাহর নবী পয়গম্বর, শুধু আমি নয়, আকাশের কোটি কোটি ফেরেশতারা আবু যরকে চেনে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, কোন কারণে চেনে? বলে এই কারণে, একটা কারণে চেনে। বলে সেই কারণটা কি? বলে সূরাতুল ইখলাস। আবু যর এত বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পড়ে, যার কারণে তার আমলনামায় হাজার হাজার কোরআনের সব তার আমলনামায় আছে। হুজুর
হুজুর এইভাবে আবু যরের আমল নামায় যত কোরআনের সব আছে তাম পৃথিবীর কোন মানুষের আমল নামায় এত কোরআনের সব নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা পড়বো তো ইনশাল্লাহ। কথা কন কথা কন কথা কন। সকালে এক খতম বলেন, সকালে এক খতম বলেন 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 বলেন। সকালে এক খতম, দুপুরে এক খতম, রাত্রবেলায় এক খতম, হাঁটতে চলতে ফিরতে আমরা খতম দিতেই তাহলে থাকবো। কারা কারা পড়বো আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে হাত উঁচু করে দেখাইয়া দেন। হাত নাড়ান, হাত নাড়ান। আল্লাহ দেহুক, আল্লাহ দেহুক। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। হাত নামান বাজান, বাজান রে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় দান দিয়ান করবে, এই মাদ্রাসায় কি সরকারি কোনো টাকা অনুদান আসে? কথা কয় না। তাহলে এই মাদ্রাসায় দান দিয়ান করবে কারা? হিন্দু যারা নাকি? হ্যাঁ বলেন। এই মাদ্রাসায় দান দিয়ান করবে তারা একভাবে নির্ভেজাল মুসলমান যারা। কথা কয় না। এই মাদ্রাসায় দান দিয়ান করবে তারা, বলেন বলেন। মাদ্রাসায় দান দিয়ান করবে তারা নির্ভেজাল মুসলমান যারা। এই জন্য বাজান আল্লাহর কোরআনের পক্ষে যদি আমরা থাকি, আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ পাক আপনার আব্বারে মাফ করবে, আমার মা আপনার মারে মাফ করবে। বাজান রে, জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছেন রে বাবা। এ বাজান এই আব্বা মার জন্য, এ আব্বা মার জন্য জান্নাতি পোশাক পরাইয়া দেওয়ার জন্য, জান্নাতি পোশাক কেনার জন্য আজকে আপনারা আল্লাহু আকবার আব্বা মার জন্য, জানি না কার মা নাই কার বাবা নাই, এতিম, এই এতিমের দল কার মা নাই বাবা নাই একটু হাত উঁচু করে দেখান। আব্বা মা যার নাই তারা হাত উঁচু করেন। এতিম, এতিম যারা, এতিম যারা, যারা এতিম, আল্লাহু আকবার হাত নামান বাজান। আজকে আব্বা মা যদি বাইসে থাকতো আপনার কাছে কাপড় কেনার টাকা চাইতো কি চাইতো না? কথা কয় না, জোরে কয় না। ঔষধ কেনার টাকা চাইতো কি চাইতো না? বাজান রে, আজকে এই আব্বা মা যার কবরে চলে গেছে, এই আব্বা মা, এই আব্বা মাকে জান্নাতি পোশাক পরানোর জন্য আর খানা চাইবে না, আর কাপড় চাইবে না, আর আপনার কাছে কোনোদিন আসবে না রে বাবা। আপনার কাছে বলবে না বাবা রে আমারে এক মুঠো ভাত দাও, আমারে কাপড় কিনে দাও, আমি অসুস্থ মানুষ, আমারে সুস্থতার জন্য ঔষধ কিনে দাও। আর কোনোদিন বলবে না রে বাবা। এই আব্বা মা আর কোনোদিন আসবে না এই আব্বা মাকে কাপড় কিনে দেওয়ার জন্য, জান্নাতি পোশাক কিনে দেওয়ার জন্য। কি আছেন রে বাবা? এই যে মাদ্রাসায় আপনারা আছেন, এ কোরআনি মাদ্রাসা, এটা দ্বীনি মাদ্রাসা। এইখানে